আরজিকরের ঘটনা নিয়ে নিজেদের রাজনৈতিক জমি মজবুত করেছে সিপিএম, এমনই অভিযোগ করছেন অভয়ার মা বাবা। কেমন রয়েছেন অভয়ার মা বাবা তা কিন্তু জানার চেষ্টা করেনি সিপিএম, এমনটাই তারা অভিযোগ করছেন এবং সম্পূর্ণভাবে নিজেদের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে সিপিএম। বিচার পাওয়ানো তাদের উদ্দেশ্য ছিল না, একেবারে ভোট কাটাকাটিতে অংশ নিয়ে তারা কিন্তু পরোক্ষে সুবিধা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এমনই অভিযোগে সরব হয়েছেন অভয়ার মা বাবা। অভয়ার মা তিনি পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন, এমনটাই তিনি জানিয়েছেন। গতকালই তিনি সম্মতি দিয়েছেন। আর এই প্রসঙ্গে কি জানিয়েছেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, দেখুন। কারা করলো রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকে ছিলাম সেদিনকে আমরা জানতাম নাকি মেয়েটি তৃণমূল করে না বিজেপি করে, নাকি সেদিনকে লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধু সিপিএমই করবেন? আরজিকরের মেয়ে আমাদের সবার মেয়ে, ও ডাক্তার, এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাক্তার। একটি ডাক্তারখানাতে যদি একটি ডাক্তার মেয়ে নিরাপদ না থাকে, তার মানে এই পশ্চিমবঙ্গের কোনো মেয়ে নিরাপদ নয়। আমাদের লড়াইটা এখানে। কে কি রাজনীতি করবেন সেটা তার কথা, কিন্তু তৃণমূল যখন তথ্য প্রমাণ লোপাট করছে, তৃণমূল যখন এই দুর্নীতি করে তাকে খুন করেছে, রেপ করেছে, তখন বিজেপির আরএসএস এর মোহন ভাগবতে সেখানে বলে গেছেন যে মমতা যা করবে আমি তার সঙ্গে আছি। রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভয়ের মৃত্যুকে কাজে লাগিয়েছিল রাজনৈতিক দলগুলো। সিপিএম এর যে ধরনের প্রচার ছিল, যে ধরনের আন্দোলন ছিল, তা কিন্তু একেবারেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে অভয়ার এই ঘটনা। এবং সেক্ষেত্রে বিচারের জন্য কিন্তু সদিচ্ছে রাজনৈতিক দলগুলোর ছিল না, এমনটাই অভিযোগ করছেন অভয়ার মা বাবা। তারা বলছেন সিপিএম ভোট কাটার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই এলাকায় জয়ী হয়েছেন এবং তারা মনে করছেন যে এখন যারা বিরোধী রয়েছে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারাই কিন্তু ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে এবং তাদের মেয়ে বিচার পাবে। আর সেই কারণেই অভয়ার মা পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়াই করতে চান। পানিহাটি থেকে ইতিমধ্যেই আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার নির্মল ঘোষের ছেলে, অন্যদিকে সিপিএম এর প্রার্থী হচ্ছেন কলতান দাশগুপ্ত, আর অন্যদিকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অভয়ার মা তিনি দাবি করছেন যে প্রস্তাব তাদের কাছে আগেই ছিল, কিন্তু তিনি গতকাল সম্মতি দিয়েছেন। তারা মনে করছেন ভোটের যে রাজনৈতিক যে সমীকরণ রয়েছে, সেক্ষেত্রে সিপিএম যেভাবে ভোট কাটাকাটি করছে তাতেই কিন্তু সুবিধে পেয়ে যাচ্ছে শাসক দল, যা তারা একেবারেই হতে দিতে চান না এবং বিজেপি ক্ষমতায় আসুক, এটাই কিন্তু তারা চাইছেন, যাতে অভয়া সত্যিকারের বিচার পান। বিজেপি প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবারে লড়াই করতে চলেছেন অভয়ার মা, এমনটাই জানা যাচ্ছে। আজ এর আগে প্রথম দফায় 144 জনের তালিকা প্রকাশ্যে এসেছিল বিজেপির প্রার্থী তালিকা। আজকে দ্বিতীয় দফায় 100 জনের নাম ঘোষণা হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জানা যাবে। আর সেখানে অভয়ার মা পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়তে চলেছেন। অর্থাৎ বুঝতে পারছেন যে কোর্টের ময়দান থেকে এবার ভোটের ময়দানে নামতে চলেছেন অভয়ার মা। এই সম্ভাবনার কথা তিনি নিজে বলছেন। অর্জুন সিং কয়েকদিন আগে তাদের অভয়ার মা বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলে গেছেন। আজকে বাকি 150টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি এবং সেখানে নাম থাকার সম্ভাবনা রয়েছে। অভয়ার মা বাবা কি বলছেন দেখবো একবার। আমাদের বিচার পাওয়ার যে লড়াইটা, সেটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। যে আন্দোলনটা যারা করেছে তারা কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে কেউই আন্দোলন করেনি। আজকে আমাদের বিচার ব্যবস্থা, যে আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর এগিয়েছি না পিছিয়েছি, কেমনভাবে আছি, এই ব্যাপারটা কেউ জানে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ জানে না। তারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এই আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। সেই কারণেই আমাদের এখনও পর্যন্ত গতকালও যা মানে পোস্ট আমরা দেখতে পেয়েছি, সত্যি দুঃখজনক। সেই 9 আগস্ট 2024 সন্ধ্যা 7:30টার সময় যে পোস্ট, সেই পোস্টকে ঘুরিয়ে আবার আজ গতকাল পোস্ট করে
তাদের প্রচার ব্যবস্থা চিন্তা করুন। আমাদের ওই 9ই আগস্ট 2024 এই 7টার সময় যে ঘটনাটা, যে আজকে মা বাবা সে হয়ে হিসাবে যে ওই ছবিটা দেখলে তার মা বাবার বুকে যে কী দুঃখ হয়, যন্ত্রণা হয়, সেটা তারা কখনো জানার চেষ্টা করেনি, আজ পর্যন্ত নয়। সুতরাং সেই আন্দোলন করে কী লাভটা আছে? তাহলে এই তৃণমূল সরকারকে আবার যদি তারা সেই ভোট কাটাকাটির অঙ্কে সেই তৃণমূল সরকারকে আবার পশ্চিমবঙ্গে রেখে দেয়, আজকে 34 বছর বামপন্থীরা চলে গেছে, কিন্তু পরবর্তীকালে এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে এই ভোট কাটাকাটির অঙ্ক। আমাদের এখানে গত লোকসভা নির্বাচনে যিনি জয়লাভ করেছেন, তিনি বামপন্থীরা ভোট কেটেছিল বলে তিনি জয়লাভ করতে পেরেছিলেন, এবং বরানগর কেন্দ্রে সজল ঘোষ যে হেরেছেন সেখানেও বামপন্থীদের ভোট কাটাকাটির অঙ্ক। সেটা আমরা বলছি না, বামপন্থী বা তন্ময় ভট্টাচার্য বলে সিপিএমের একজন সদস্য, তিনি নিজে একটা মানে সেই সাক্ষাৎকার দিয়েছেন। এই অঙ্কটা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা বুঝবেন না, মানবেন না। জানি না তাদের কী স্বার্থ আছে, সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। দাদা, প্রত্যক্ষ রাজনীতিতে তো আরও অনেক বেশি বিরোধিতার সম্মুখীন হতে হবে আপনাদের। অনেক ব্যক্তিগত প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে যে আপনারা হয়তো মেয়ের মৃত্যুকে কি ব্যবহার করলেন। এই প্রশ্নগুলো তো শাসক দলের তরফ থেকে উঠবে বলে হয়তো আপনারা মনেও করছেন। অনেক রকম কথা তো আমরা আগেও শুনেছি, শ্রাদ্ধের মন্ত্র দিয়ে যেমন হয়, টাকা নেন ফুটে যান, 4 কোটি টাকা নেন ভোটে দাঁড়ান, এ সমস্ত অনেক কিছু শাসক দলের কাছে শুনেছি। আমরা ওসব নিয়ে ওর কোনো মানে মাথা ঘামাই না, ওর ওটুকু ট্যাকেল করার ক্ষমতা আমাদের আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।